কেমন আছো? আমি প্রিয়াঙ্কা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। দেখো, আজকে আমি আর বোন চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। অ্যাকচুয়ালি বোনকে আমি নিয়ে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে। অনেক দিন পর দুজনে একসঙ্গে হয়েছি। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। এই যে বোন আর আমি এখন টোটোতে করে চলে যাচ্ছি বোটঘাটের উদ্দেশ্যে। ওখান থেকে বাস ধরে যাব। আমি কাজে এসেছিলাম, এখান থেকেই বোন আমার সাথে যাচ্ছে। ও খুব এক্সাইটেড, এই প্রথম আমার বাড়ি যাবে। বিয়ের সময় তো গিয়েছিল, তবে সেভাবে তো আর ভালোভাবে দেখা হয়নি। দেখো, ও আবার একটু ভিডিওটা ট্রাই করছিল। তো তারপরে আমরা বাসে বসে বসে বোর হচ্ছিলাম অনেকক্ষণ ধরে, ভালোই লাগছে না। টাইম না হলে বাসটা আবার ছাড়বে। চলো চারপাশটা ঘুরে দেখা যাক। তারই মধ্যে খুব খিদে পেয়ে গিয়েছিল। একটা কাকুর কাছ থেকে ঘটি গরম কিনেছিলাম। দেখো 10 টাকায় কইটুকু দিচ্ছে। আর বোন তো হেসে পাগল হয়ে যাচ্ছে যে 10 টাকায় এইটুকু, কি হাল পড়ল রে দিনকালের। এরপরে কি করব। তারপরেই বাড়ি চলে এসেছিলাম, আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। এসেই দেখো আমি রান্না করতে চলে এসেছি। ওকে অনেক দিন পর এনেছি বাড়িতে বলে আমি এখানে পাস্তা রান্না করতে চলে এসেছিলাম। আর পাস্তাতে আমি খুব সিম্পলভাবেই করি। পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে একটু সয়া সস চিলি সস দিয়ে পাস্তাগুলো, সিদ্ধ করা পাস্তা যেগুলো ছিল সেগুলোকে সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে একটু উপর থেকে সস দিয়ে দিলেই রেডি আজকে আমাদের সন্ধ্যের খাবার। তার আগে আমি ওকে চা খাইয়েছি, স্যুপ খাইয়েছি। তার মধ্যে দেখো জামাইবাবু চলে এসছে। এখন কি আড্ডা দুজনের। আর আমি এখন বসে পড়েছি খেতে ওদের সঙ্গে। আমার কর্তার তো কোনো খেয়ালই নেই আমার দিকে। বোন আবার একটু খাইয়ে দিচ্ছে। আসার কিন্তু উদ্দেশ্যটা তোমাদের সবটাই বলবো, যে কোথায় গেলাম আমরা এসে। পুরো ভিডিওটা কিন্তু তোমরা সবাই দেখো। এই যে আমরা বসে পড়েছি আর ও আমাকে একটু খাইয়ে দিচ্ছিল। সারাদিন সেভাবে খাওয়াও হয়নি। আর সন্ধেবেলা গেলেই আমার খুব খিদে পেয়ে যায়। ওর জামাইবাবুকেও দিয়ে দিচ্ছিল খাইয়ে। তারপরেই আমরা রেডি হয়ে গিয়েছি। আর আমাদের আউটফিটটা তোমাদের দেখাচ্ছিলাম, যে বোন একটা জিন্স আর ক্রপ টপ পরেছে, আর আমি পরেছি একটা সুন্দর শাড়ি। ইচ্ছা ছিল জিন্স পরবো, তবে পরতে পারিনি, যেহেতু নিউলি ম্যারিড হয়েছে আমাদের। তোমরা সবটাই ভিডিওতে দেখেছো এবং দেখবে। তো এই দেখো বেরিয়ে পড়েছি। এরপরে হচ্ছে মেন জিনিস, ও হচ্ছে গাড়ি চালানো শিখতে যাচ্ছে, মানে গাড়ি স্টার্ট দেওয়া শিখতে যাচ্ছে। আর আমি এখানে টর্চ মেরে, মানে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তাই ওকে দেখাচ্ছি। আর ও জামাইবাবু হচ্ছে ধরে রেখেছে আর ও বাইকটা স্টার্ট দিচ্ছে। বলো, রাত্রে এইসব কেউ কিছু করে? ও হচ্ছে আমার ওই পাগলি বোন। ওই দেখো একটু পরেই ও চালানো স্টার্ট করে দেবে। তবে ওর হাতে কিন্তু ছাড়া হয়নি বাইকটা। ও শুধু বলছিল, রাহুল দাদা ছাড়ো, আমি একটু চালিয়ে আসি। আমি বলছি না, একদম না, এগুলো কিন্তু ঠিক না। তারই মধ্যে আমাদের যে গো ফাল্গুনের মেলা তোমাদের আগেই শেয়ার করেছি, সেখানে আমরা চলে গিয়েছিলাম। আর সেখানে গিয়ে প্রথমেই আমরা যেটা করি, খাওয়ার দাওয়ারের দিকে চলে যাই। তাই প্রথমেই খাওয়ার খেতে চলে গিয়েছিলাম। ঘুগনিটা প্রথমেই খেয়ে নিয়েছিলাম। ও যেহেতু বাড়ি থেকে পাস্তা, তারপরে চা এবং স্যুপ খেয়ে গিয়েছে, ও কোনো কিছুই খেতে চাচ্ছিল না। তারপরে আমরা ঘুগনি খেয়ে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। দেখো আমরা লাস্টে ঘুগনির ছবিটাও তুলছিলাম। এরপরে আমি এবং বোন দুজনে একটা ভ্যানিলা এবং একটা স্ট্রবেরি ফ্লেভারের চা খেয়ে নিলাম। তারপরে মেলাটা একটু ঘুরে দেখা যাক। এখানে কোনো কিছু কেনার মতোই নেই, সবই প্রচুর দাম। তবুও মেলা ঘুরতে দোষ কী, তাই মেলাটা একটু ভালো করেই ঘুরে নিলাম। প্রচুর দোকান বসেছিল। আগের দিন যেভাবে আমরা এসেছিলাম ঠিক তার বিপরীত হয়ে গিয়েছে। এত সুন্দর লাগছিল। আর ওই নাগরদোলনাটায় কী ভয় লাগছিল, আমি কিন্তু উঠতে ভয় পাই। তবে নেক্সট ভিডিওতে দেখতে পাবে, আমিও কিন্তু উঠেছিলাম। আর এই যে এখন জামাইবাবু আর বোন দুজনে মিলে এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। তারপর খুবই দুষ্কর হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদেরকে দেখার জন্য। তো চলো এবার এই সাইডের কিছু দোকান ঘোরা যাক। তারপরেই আমরা বাড়ি চলে গিয়েছিলাম সামান্য কিছু মিষ্টি কিনে নিয়ে। আর বাড়ি যেতে যেতে সেই একটু লং ড্রাইভের ছবি নিয়ে নিলাম। তো এখন বাড়ি যাওয়া যাচ্ছে, আমরা সবাই মিলে বাড়িতেই যাওয়া হচ্ছে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।